ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে যে কীভাবে আপনারা রামবেলে ভিডিও আপলোড করে হিউজ পরিমাণ ভিউ পাবেন। অবশ্যই ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই এই ব্যাপারে আপনারা জানতে পারবেন। সো আপনারা এখানে যেটা দেখতে পারতেছেন, এখানে কিন্তু একটি ভিডিও। সো এটা 2 ফেব্রুয়ারি পাবলিশ হয়েছে, 48,000 ভিউ। সো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এই ভিউটা মূলত আপনি দুইটা উপায়ে নিয়ে আসতে পারেন। একটা হইতেছে যে আপনি আদার্স কোনো সোশ্যাল নেটওয়ার্কে আপনি শেয়ার করে এই ভিউটা নিয়ে আসতে পারেন, এবং আপনি এখানে এসিও করে নিয়ে আসতে পারেন। যেমন আমি এখানে যদি কিছু লিখে সার্চ করি, যেমন ফানি ভিডিও, আমি এখানে তার আগে দেখব যে এখন ট্রেন্ডিং কি চলতেছে। এই ট্রেন্ডিং ভিডিও আমি ক্লিক করব। এরপর দেখুন এখানে কিন্তু ট্রেন্ডিং যেটা চলতেছে। আচ্ছা, আমি এখানে অসংখ্য ট্রেন্ডিং কিছু ভিডিও দেখতেছি। এখন আপনি এই নিশ নিয়ে যদি কাজ করেন তাহলে করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এখন দেখুন এখানে আমি যদি এটা যদি লিখে সার্চ করি, আচ্ছা আমি এটা লিখে সার্চ করলাম, জাস্ট এতটুকু লিখে আমি সার্চ করব। এবার লিখে সার্চ করার পর এবার আমি এখানে সার্চে ক্লিক দিলাম। সো সার্চে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন যে মানে এই ক্যাটাগরির সমস্ত ভিডিও কিন্তু এখানে হিউজ পরিমাণ ভিউ হইতেছে। এর কারণটা কি আমরা একটু দেখি প্লে করে। আমরা এখন কি করব, এইটাই ভিডিও নিয়ে আসার জন্য জাস্ট আমরা ইউটিউবে সার্চ করব। আমরা দেখব একটু ভিডিও প্লে করে। সো Biden is corrupt, Rosie. আচ্ছা, আমরা এখন ইউটিউবে গিয়ে সার্চ করব। এখান থেকে আমি ইউটিউবের ট্যাব নিলাম, আর অবশ্যই আমরা ইউটিউবের ভিডিওটা দেখব। সো আমরা এখান থেকে এটা ট্রেন্ডিং চলতেছে রামবেলে, আমরা ইউটিউবে একটু ফলো করব। সো এখন দেখি এটা সার্চ রেজাল্টে কি দেখায়। সো এখানেও দেখতে পারতেছেন যে সমস্ত ভিডিও আপনারা এখান থেকে একটা ভিডিও নিয়ে জাস্ট এই তো আপনারা এটা দেখতেছেন, ওই যে চ্যানেলটার ওনার তারই কিন্তু ভিডিও, কিন্তু আমরা এই ইউটিউবে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু ভিউ দেখতে পারতেছি না, জাস্ট রামবেলে ভিউটা দেখতে পারতেছি। এখন কি করব, জাস্ট আমি ইউটিউব থেকে কোনো একটি ভিডিও নিয়ে এসে এখানে আমি দিব। জাস্ট ইউটিউবের থেকে ভিডিও আইডিয়া নিয়ে এসে জাস্ট এখানে আমি দিব। এখন ধরুন আমি একটা ভিডিও আপলোড করব। এখান থেকে জাস্ট একটা ভিডিও আপলোড করার পর এখানে ধরুন আমি একটা ভিডিও আপলোড করলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমাকে সার্চ করতে হবে কিওয়ার্ড প্ল্যানার, KEW। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার লিখে আপনারা জাস্ট সার্চ করবেন। এটা আমাদের এসইও কাজের জন্য মূলত প্রয়োজন পড়বে, আমরা যেহেতু এসইও করব। আপনারা ক্লিক করবেন keywordplanner.io, জাস্ট এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন গুগল সিলেক্ট করার পর আমি এখানে যদি দেই ফানি ভিডিও, FUNNY ভিডিও, VIDEO, জাস্ট ফানি ভিডিও লিখে সার্চ করলাম। ফানি ভিডিও লিখে সার্চ করার পর আমি একটু ওয়েট করব, আর এখানে আমি কিছু ট্রেন্ডিং কিওয়ার্ড পেয়ে যাব। জাস্ট আমি এখান থেকে নিব ফানি ভিডিওস, ফানি ভিডিও নিব। এখান থেকে আমি ট্যাগ অপশনাল হিসেবে আছে, আমি এখান থেকে দিব। আবার আমি এখান থেকে ফানি ভিডিও সিপস এটা দিব, আমি স্পেস দিতেছি। এবার এটা দিব। এরপরে আমি দিব ফানি ভিডিওস ফর কিডস, এটা দিব। এরপরে আমি দিব এখান থেকে ফানি ভিডিও অ্যানিমেলস, এটাও দিতে পারি। সো অনেকেই অনেক কিছু লিখে সার্চ করবে, যাই হোক আমি এটাও দিলাম। এখানে ধরুন আপনি কিছু কিওয়ার্ড দেবেন বা ট্যাগ দেবেন, দেওয়ার পর আপনি কি টাইপের ভিডিও, যেমন আমার এই ভিডিওটা ফানি টাইপ ভিডিও।
সো এখানে আপনারা অবশ্যই এই ইংলিশ টাইটেলটা দেবেন, এখানে কোনো বাংলা টাইটেল দেওয়া চলবে না। ফানি ভিডিও সিপস এটা দেবেন। এটা দেওয়ার পর আপনি সমস্ত ট্যাগ এখান থেকে কিছু ট্যাগ কপি করে নেবেন। কপি করার জন্য আমি এখান থেকে জাস্ট এক্সপোর্ট করতেছি। এখান থেকে আমি 15-20টা ট্যাগ নিয়ে এখান থেকে জাস্ট কপি টু ক্লিপবোর্ড, এখানে জাস্ট আমি ক্লিক করলাম, 11টা ট্যাগ নিলাম। নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে ডিসক্রিপশনে অ্যাড করে দেব। দেখুন এখানে কিন্তু অসংখ্য ট্যাগ। এই ট্যাগ নেওয়াটার কারণ হইতেছে যে আমার এটা গুগলে কেউ যদি সার্চ করে, যেমন আমি ফানি ভিডিও লিখে সার্চ করব গুগলে, গুগল কিন্তু আমার কিন্তু এটা ইন্ডেক্স হয়ে গেল, অর্থাৎ আমার রামবেলে এটা একটা ইন্ডেক্স হয়ে গেল। যেমন আমি এখানে যদি ফানি ভিডিও লিখি, দেখুন জাস্ট ফানি ভিডিও লিখলাম, এখানে কিন্তু সাজেস্টে আরও ট্যাগ কিন্তু এখানে শো করতেছে। যখন আপনি কোনো ট্যাগ এই রামবেল ওয়েবসাইটে ইন্ডেক্স হয়ে যাবে, ধরুন এই রামবেল ওয়েবসাইটের আপনার এই নতুন ট্যাগগুলো যখন ইন্ডেক্স হবে, যখন কেউ এরকম ফানি লিখে সার্চ করবে ফানি ভিডিও, তখন রিসেন্টলি এখানে কিছু ট্যাগ শো করবে, তখন ওই ট্যাগে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সে পেয়ে যাবে। আর অবশ্যই আপনার ওই ভিডিওটা যদি না পায়, দেখা যাচ্ছে যে আপনার এই গুগলে কেউ সার্চ করে আপনার ভিডিও থেকে থাম্বনেল থেকে যদি ক্লিক করে, অবশ্যই সেই চ্যানেলে গিয়ে দেখবে এবং আপনি এতে ভিউজ বেশি পাবেন। এবং আপনি এরকম করে আনলিমিটেড ট্রাফিক নিয়ে আসতে পারেন গুগল থেকে। যাই হোক, আপনারা এখান থেকে জাস্ট এই ট্যাগগুলো, আমি আবারও বলতেছি, লাস্টের ট্যাগগুলো এখান থেকে 15-20টা ট্যাগ কপি করে আপনারা এখানে দিয়ে দেবেন। সো দেওয়ার পর আপনারা এখান থেকে চুজ থাম্বনেল থেকে আপনারা থাম্বনেলটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার থাম্বনেলটা সিলেক্ট হবে, এরপর আপনি চাইলে এটাকে আপলোড করে দিতে পারেন। সো এইভাবে আপনারা ভিডিওটাকে এসইও করতে পারেন। সো আজকে ভিডিওটি মূলত এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। অবশ্যই আপনারা রামবেল টিউটোরিয়াল পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আর অবশ্যই আপনারা এখানে এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে রিচ বাড়বে, প্লাস আপনার ভিউয়ার্স কিন্তু আগের তুলনায় দ্বিগুণ বেড়ে যাবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। নেক্সট আমি রামবিলার আরেকটি প্রজেক্ট নিয়ে হাজির হব।